বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের কোয়েল পাখি তারপরে টাইগার মুরগির গুলা মোটামুটি অনেকটা বড় সাইজ হয়েছে। তো সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব আর কি, বা আপনাদেরকে দেখাবো। আমাদের কোয়েল পাখিগুলার বয়স আজকে 13 দিন, আর হচ্ছে যেগুলো আপনারা টাইগার মুরগি দেখতেছেন এগুলার বয়স হচ্ছে আজকে 12 দিন। তো যাই হোক, প্রথমে যেগুলো আপনাদেরকে দেখাছিলাম ওইগুলো হচ্ছিল আমাদের দেশি মুরগির ডিম বসাইছিলাম আমরা 15 পিস, এর ভিতরে 10টা বাচ্চা ফুটছে আর 5টা ডিম নষ্ট হয়েছে আর কি। তো এই হচ্ছে আমাদের কোয়েল পাখি, আর হচ্ছে যে ভিতরে যে 4টা মুরগির বাচ্চা দেখতেছেন এগুলা হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চা আর কি। তো টাইগার মুরগিগুলা মোটামুটি ভালো গ্রোথ আসছে। তো যে এগুলা আসলে একসাথে রাখার পরে বা একটু বড় সাইজ হয়েছে দেখে এগুলার জায়গা হচ্ছে না। একটা জায়গায় বেরেলের কাটা বেরেলের মধ্যে রাখছিলাম আর কি। তো সেই কারণে মানে অতিরিক্ত পায়খানার কারণে ভিতরে গন্ধ হয়ে যেতেছিল। তো আমি চিন্তা করছি যে যেখানে আগে আমাদের বড় কোয়েল পাখিগুলা ছিল, তো সেগুলাকে যে খাঁচায় রাখছিলাম ওই খাঁচাটা রেডি করতেছিলাম। তো রেডি করতেছিলাম বলতে এই কারণে যে 2 দিন আগেও আমি কোয়েল পাখিগুলাকে খাঁচার ভিতরে রাখছিলাম, তো ফটাফট দেখতেছিলাম যে 2-3টা বের হয়ে যেতেছিল। তো যে দরজা ছিল ওই দরজার মধ্যে ছোট নেট দেওয়া ছিল না আর কি, আর বাকি 3 পাশে দেওয়া ছিল। তো এখন নেটটাকে লাগাই নিলাম। লাগানোর পরে আস্তে আস্তে কোয়েল পাখিগুলাকে আমি খাঁচার ভিতরে ঢুকাইতেছিলাম। তো পরবর্তীতে চিন্তা করতেছিলাম যেহেতু কোয়েল পাখিগুলাকে খাঁচার ভিতরে ঢুকাইতেছিলাম, তো টাইগার মুরগিগুলাকে এখন কোথায় রাখবো। তো একবার চিন্তা করলাম যে টাইগার মুরগিগুলো আসলে ইয়ের সাথেই, কোয়েল পাখির সাথেই রেখে দিই, যেহেতু ছোট থেকে বড় হয়েছে ওরা। তো প্রথমে যখন আমি শুধু কোয়েল পাখিগুলাকে খাঁচার ভিতরে রাখছিলাম, রাখার পরে যখন টাইগার মুরগির বাচ্চাগুলো আলাদা ছিল, তখন মানে ওরা যেন কি যেন হারাই ফেলছে এরকম আর কি। মানে একসাথে একটা জায়গায় থাকলে একটা বন্ডিং তৈরি হয়। তো সে কারণে আসলে হয়তোবা খোঁজাখুঁজি করতেছিল। তো আমি গতকাল রাত্রে এখানে ময়লা হয়ে গেছিল ইয়ের ভিতরে অনেক বেশি, বেরেলের ভিতরে। তো আমি নতুন আরেকটা বেরেল আইনা আমি কিছু ধানের চিটা দিয়ে ভিতরে দিছিলাম। তো সকালবেলা মোটামুটি আইসা দেখি যে আপনার এই যে পানির যে পাত্র, তারপরে খাবারের যে পাত্র, এগুলা সব চিটার নিচে চলে গেছে আর কি। মানে পা দিয়ে সাইটা সাইটা সবগুলারে ই করে ফেলছে। তো যাই হোক, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভাই, লাইক দিতে পয়সা লাগে না। আমি হচ্ছি নতুন ইউটিউবার, মানে চেষ্টা করতেছি আর কি যে একটু ঘুরে দাঁড়ানোর আর কি। তো আপনারা যদি সহযোগিতা করেন, ভাই গরিব মানুষ, সেক্ষেত্রে হয়তো বা মানে একটু ঘুরে দাঁড়াতে পারবো আর কি। তো যাই হোক, আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো মোটামুটি ভালো সাইজ আছে। যতটুকু সাইজ হওয়ার কথা আর কি, গ্রোথ ততটুকু হয়েছে ইনশাআল্লাহ। তো একটা বিষয় বুঝলাম না, সেটা হচ্ছে যে আমাদের যে 4টা বড় টাইগার মুরগি আছে যেগুলা ডিম দিচ্ছে, যেগুলার ডিম বসানো হয়েছিল আর কি। তো ওইগুলা 4টাই মানে একবারে রাওয়া থেকে মাদি সবগুলাই হচ্ছে লাল আর কি। কিন্তু তারপরেও যে আমাদের যে লাস্টে যে ডিম থেকে 4টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলা মানে এক একটার কালার এক এক রকম। তো যাক, মাশাল্লাহ, ওরা বেঁচে থাকলেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইগুলো হচ্ছে যে আমাদের দেশি মুরগির বাচ্চা। তো এখানে আবার গলাচিলে একটা বাচ্চা আছে আর কি। তো এই যে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো আর কি। তো এই যে এখন যখন ওদেরকে আমি মানে আলাদা করে রাখছিলাম, তখন মানে কেমন জানি ওদের মন খারাপ হয়ে গেছে বোঝা যাইতেছে। তো সেই কারণে আবার ওদেরকে কোয়েল পাখির ভিতরে ঢুকাই দিছি আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।